ইকো পার্ক কলকাতার সব থেকে বড় পার্ক। প্রায় 480 একর জমির ওপর গড়ে তোলা হয়েছে এই পার্ক। কি নেই এই পার্কে? পৃথিবীর সপ্তম আশ্চর্য থেকে শুরু করে চিলড্রেন পার্ক, ডুয়ো সাইকেলিং, ওয়াটার অ্যাক্টিভিটিস, ঘুম স্টেশন, তার সাথে থাকছে টয় ট্রেন, কাশ্মীরে শিকারা রাইড। আর কি চাই? আর সাথে তো খাওয়া দাওয়া তো আছেই। তার সাথে থাকছে সমস্ত তথ্য। তো চলুন ঘুরে আসা যাক কলকাতার ইকো পার্ক থেকে। নমস্কার বন্ধুরা, আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। শীত তো বেশ ভালোই পড়েছে, আর শীত পড়া মানেই আমাদের মনটা ঘুরঘুরু করে ঘুরতে বেরোনোর জন্যে। তো আমি চলে এসেছি কলকাতার সবথেকে বড় পার্ক ইকো পার্কে। তো এই ইকো পার্ক ভ্রমণের সমস্ত তথ্য, বর্তমানে ইকো পার্ক কখন কখন খোলা থাকে, টাইমিং কী আছে, বা এখানকার যে অ্যাক্টিভিটিসগুলো আছে তার প্রাইস কী আছে, সমস্ত তথ্য জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই হলো ইকো পার্কের 4 নম্বর গেট বা নবাবপুর বাস স্টপ। তোমরা যদি এয়ারপোর্টের দিক থেকে আসো বা বাসহাটের দিক থেকে আসো, তাহলে তোমাদের ওই সাইডে না হবে, ওই দিক থেকে তোমাদের এখানে সাবওয়ে আছে। এখানটা সাবওয়ে আছে, সাবওয়েতে ক্রস করে তোমরা আসতে পারো। আর তোমরা যদি সেক্টর 5 বা সান্তাগাছির দিক থেকে আসো, তাহলে তোমাদের ঠিক এই জায়গাটা নেবে তোমরা হেঁটে এলেই দেখতে পাবে হচ্ছে ইকো পার্কের 4 নম্বর গেট। এই হলো ইকো পার্কের 4 নম্বর গেট। তো এই হলো ইকো পার্কের 4 নম্বর গেটের এন্ট্রি। আর এখানেও তোমার 4 চাকা 2 চাকা পার্কিং করতে পারো। এই যে পার্কিং, এই হলো টিকিট কাউন্টার, 4 নম্বর গেটের টিকিট কাউন্টার। আর এখন প্রত্যেক দিন সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা থাকে, আর 30 টাকা করে টিকিট। আর নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই টাইমিংটা আছে, আর গরমকালের টাইমিংটা চেঞ্জ হয়। তো চলো এবার 30 টাকাতে টিকিট কাটা যাক। তো এই যে আমাদের টিকিট কাটা কমপ্লিট। আমরা 3 জন যেহেতু আছি, 30 টাকা করে টিকিট পড়েছে। আর এই হলো এন্ট্রি। চলো এবার এন্ট্রি করা যাক। 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করি তোমরা দেখতে পাবে এই করোনা ভাইরাস। কিছুদিন আগে আমাদের প্রচুর জ্বালিয়েছিল এই করোনা ভাইরাস। আর এর সামনে আছে হচ্ছে 7 ওয়ান্ডার্স। তো এই হলো ইকো পার্কের 4 নম্বর গেট। এখান দিয়ে এসেই তোমরা দেখতে পাবে এখানে হচ্ছে যে 7 ওয়ান্ডার্স আছে, সেই 7 ওয়ান্ডার্সের টিকিট কাউন্টার। আর এখানে আসার মানে 4 নম্বর গেট দিয়ে ঢোকার একটাই সুবিধা হচ্ছে, তোমরা সপ্তম আশ্চর্য যেটা আছে ওটা তোমরা একদম সামনেই পাবে। তো চলো আমরা এবার প্রবেশ করবো হচ্ছে 7 ওয়ান্ডার্সে। তো এই হলো আমাদের 7 ওয়ান্ডার্সের টিকিট। এটাও কিন্তু 30 টাকা করে, মানে এন্ট্রি ফিও 30 টাকা। এই 7 ওয়ান্ডার্সে ঢুকতে গেলে তোমাদের 30 টাকা করে টিকিট কাটতে হবে। টিকিট কেটে তোমাদের এদিক দিয়ে প্রবেশ করতে হবে। এদিকে আছে যে মেন যে গেটটা আছে, মানে যেখানে 7 ওয়ান্ডার্স যাওয়া যায়, সেই গেটটা হচ্ছে এদিকে। এই হলো 7 ওয়ান্ডার্সে ঢোকার এন্ট্রি। এই যে ঢুকেই তোমরা প্রথমেই দেখতে পাবে হচ্ছে মিশরের যে পিরামিড, গিজার পিরামিড, সেই পিরামিডের আদলে রেপ্লিকা করা আছে এখানে। সপ্তম আশ্চর্য। তো মিশরের পিরামিডের মধ্যে কিন্তু প্রবেশ করা যায়। এই যে পিরামিডের মধ্যে যে মমি থাকে, সেই মমির একটা রেপ্লিকা এখানে রাখা আছে। আমরা এখন এসে গেছি 7 ওয়ান্ডার্সের ভেতরে। এখানে পৃথিবীর যে সপ্তম আশ্চর্য আছে সেগুলো এখানে রেপ্লিকা হিসেবে রাখা আছে। আর এখানে ঢুকতে গেলে তোমাদের 30 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে। যেমন হচ্ছে মানে পার্কে ঢুকতে গেলে 30 টাকা এন্ট্রি ফি, এখানে ঢুকতে গেলেও কিন্তু 30 টাকা এন্ট্রি ফি তোমাদের দিতে হবে। আর এই হলো মিশরের যে পিরামিড, সেই মিশরের পিরামিড। আর এখান থেকে একটা পোল মতো আছে, এটা দিয়ে গেলে তোমরা পাবে হচ্ছে এখানে আরেকটা আশ্চর্য। এটা হচ্ছে পেট্রা, মানে জর্ডানের যে পেট্রা আছে সেই পেট্রা। এই হলো জর্ডানের যে পেট্রা আছে সেই পেট্রা। এর ভেতরে কিন্তু ঢোকা যায়, খুব দারুণ সুন্দর লাগছে। চলো ভেতরে প্রবেশ করি। দারুণ ভেতর। তো পেট্রা থেকে আমরা এখন এসে গেছি যে খ্রিস্ট রিডেম্বার যে স্ট্যাচু আছে সেই স্ট্যাচুর সামনে। আর এটা পুরোপুরি পাথরের তৈরি। একদম ঠিক পাশে এই হচ্ছে গেট নাম্বার 4, তার পাশেই আছে ওই 7 ওয়ান্ডার্স। এটাও কিন্তু সপ্তম আশ্চর্যের মধ্যে পড়ে। এবার আমরা দেখছি যে
ইস্টার দ্বীপের যে মোয়াই মূর্তি আছে সেই মূর্তি এখানে মানে ওখানে গেলে মানে রিয়েল জায়গা যেতে পারলে মানে মূর্তিগুলো অটোমেটিক এখান দিয়ে উঠেছে, মানে মাটির মধ্যে থেকে উঠেছে, দারুণ লাগবে দেখতে। এবার আমরা এসে গেছি আমাদের আগ্রায় অবস্থিত তাজমহল, মানে যে তাজমহলের কথা আমরা অনেক পড়েছি। শাহজাহান তার মমতাজের স্মৃতির উদ্দেশ্যে এই তাজমহল তৈরি করেছিল, আর সেই তাজমহলের রেপ্লিকাও এখানে আছে, মানে এই ইকো পার্কে তোমরা দেখতে পাবে। তাজমহল দেখে এখন আমরা যাচ্ছি হচ্ছে চীনের সেই প্রাচীর, যে প্রাচীরের কথা আমরা অনেক পড়েছি, তারই রেপ্লিকা আছে এখানে, সেটাই আমরা এবার দেখব। এই যে এখান দিয়ে তোমাদের উঠতে হবে। তো এই হলো দ্য গ্রেট ওয়াল অফ চায়না, তারই রেপ্লিকা আছে এখানে ইকো পার্কের মধ্যেই। তো চীনের প্রাচীর দেখে এখন আমরা এসে গেছি যে রোমের কলোজিয়ামে। এই হলো রোমের কলোজিয়াম, এটা হচ্ছে একটা থিয়েটার, এটা রোমে আছে। চলো ভেতরে যাই এবার। আমরা এখন এসে গেছি রোমের যে কলোজিয়ামের রেপ্লিকা, সেই রেপ্লিকাতে। আর এটা কিন্তু খুব সুন্দর ভেতরটা। আর এই দেখো কলোজিয়ামের ভেতরে আমরা এখন প্রবেশ করছি। দারুণ সুন্দর। ইকো পার্ক কিন্তু প্রত্যেক সোমবার বন্ধ থাকে, আর বাকি দিনগুলো খোলা থাকে সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। আর এটা হচ্ছে উইন্টারের জন্য, মানে শীতকালের জন্য। আর গরমকালে কিন্তু টাইমিং চেঞ্জ হয়ে যায়। আর প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা। এবার ভেতরে যে রাইড আছে, ভেতরে যে 7 ওয়ান্ডার্স আছে, সেগুলো কিন্তু আলাদা টিকিট তোমাদের দিতে হবে। আর এখানে কিন্তু বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্য যে স্লিপ আছে, দোলনা আছে, যে ছোটোখাটো বাচ্চারা এলে কিন্তু এগুলো খুব ভালোভাবে এনজয় করতে পারবে। 7 ওয়ান্ডার্স দেখে আমরা এখন চলে এসেছি হচ্ছে দার্জিলিংয়ের ঘুম স্টেশনে, হিল স্টেশন। আর এখানে টয় ট্রেনও আছে, টয় ট্রেন একটা রেপ্লিকা আছে। এই টয় ট্রেনটা কিন্তু চলে না, পাশে একটা টয় ট্রেন আছে, মানে এই ইকো পার্কের মধ্যে টয় ট্রেন আছে, সেটা কিন্তু তোমরা চাপতে পারবে, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আর এই হলো ঘুম স্টেশন, মানে এই ইকো পার্কের মধ্যে এলে তোমরা সমস্ত জায়গায় ঘুরে ফেলতে পারবে, মানে সপ্তম আশ্চর্য ঘুরবে। তারপর এখন ঘুম স্টেশন মানে আলাদাই। এই যে ঘুম স্টেশন, এই যে ঘুম স্টেশনে টয় ট্রেন দাঁড়িয়ে আছে। এটা কিন্তু অরিজিনালি টয় ট্রেন, যে টয় ট্রেন আর কি চলে, তারই একটা রেপ্লিকা রাখা আছে। এরকম টয় ট্রেন কিন্তু তোমরা চাপতেও পারবে, এখান দিয়ে যায় আর কি। এই দেখো এই ঘুম স্টেশনের পাশেই আছে হচ্ছে মার্কস গার্ডেন, মানে ভারতের বিভিন্ন রাজ্যের যে মার্কসগুলো আছে, মানে মার্কসগুলো ইউজ হয় আর কি, তারই বিভিন্ন মার্কস এখানে করা আছে। যখন আগে এসেছিলাম তখন এই মার্কসটা ধরো দেখছো তোমরা, এর নিচে কোথাকার মার্কস সেটা কিন্তু লেখা ছিল, কিন্তু এখন সেই লেখাগুলো আর নেই। এই যে এখান দিয়ে এন্ট্রি, দুধারেই তোমরা বিভিন্ন রাজ্যের যে মার্কস, সেই মার্কসগুলো আর কি দেখতে পাবে। তো পার্কের মধ্যে বিভিন্ন জায়গায় তোমরা দেখতে পাবে টয়লেট, যেটা লেডিস এবং জেন্টস উভয়ের জন্য টয়লেট। তো তোমাদের সুবিধার জন্য এখানে কিন্তু ইকো পার্কের টোটাল ইকো পার্কের একটা ম্যাপ দেওয়া আছে, এখানে কোথায় কী আছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখে তোমরা সেই জায়গাগুলো যেতে পারবে। তো এই ইকো পার্কের মধ্যে তোমরা কিন্তু বাড়ি থেকে খাবার দাবার আনতে পারবে, মানে খাবার এখানে অ্যালাউ আছে, মানে অনেক জায়গায় অ্যালাউ থাকে না, এখানে কিন্তু অ্যালাউ আছে, তোমরা বাড়ি থেকে খাবার কিন্তু এখানে নিয়ে আসতে পারবে। তবে এখানে অনেক ডাস্টবিন আছে, তোমরা কিন্তু এখানে নোংরা করবে না, নোংরা করলে কিন্তু ফাইন হয়ে যাবে তোমাদের, তো এটা কেমন তোমরা খেয়াল রাখবে। তো আমরা এখন প্রবেশ করছি হচ্ছে রেইন ফরেস্টে, চলে যাওয়া যাক। আমরা এখন রেইন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে রেইন ফরেস্ট নামটা দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে চারিদিকে প্রচুর সবুজ গাছপালা আছে, আর জায়গাটা বেশ মানে ঠান্ডা ঠান্ডা আছে জায়গাটার মধ্যে, আর তার জন্য এই জায়গাটার নাম দেওয়া হচ্ছে রেইন ফরেস্ট। আর সামনে কৃত্রিমভাবে একটা রেইন ফরেস্টের মানে জলধারা তৈরি করা হয়েছে, দেখো জায়গাটা কত সুন্দর। এই জঙ্গলের মধ্যেই একটা হাতির রেপ্লিকা আছে, এই রেইন ফরেস্টের মধ্যেই। তো এই ইকো পার্ক হচ্ছে এত বড়, তোমরা যদি ভালো করে দেখতে চাও তোমরা কিন্তু একদিনে শেষ করতে পারবে না। যেমন আমরা 4 নম্বর গেট দিয়ে এন্ট্রি করেছি, এখানে টোটাল 7টা গেট আছে। তোমরা 1, 2, 3, 4, 6, 7, 5 নম্বর গেটে তোমরা এন্ট্রি করতে পারবে না। 1, 2, 3, 4, 6, 7 এই গেটগুলোতে তোমরা এন্ট্রি করতে পারবে। তোমরা তোমাদের পছন্দ মতো যেটা তোমাদের পছন্দ হবে সেই গেট দিয়ে তোমরা এন্ট্রি করতে পারবে। যেমন আমরা এন্ট্রি করেছি 4 নম্বর গেট দিয়ে,
এবং 4 নম্বর গেট থেকে কিন্তু 1 নম্বর গেট অনেকটা। আর তোমরা এটাও করতে পারো, 1 নম্বর গেট থেকে 4 নম্বর গেটে আসতে পারো, বা 4 নম্বর গেট থেকে 1 নম্বর গেটে যেতে পারো, তোমাদের ইচ্ছা মতো। আর এই দেখো রেন ফরেস্ট থেকে বেরোলেই এখানে তোমরা দেখতে পাবে জিরাফের রেপ্লিকা। দূর থেকে দেখলে মনে হয় সত্যি অরিজিনাল দাঁড়িয়ে আছে, দারুণ। এই জায়গাটা দেখো, এই ল্যাম্প পোস্টগুলো দিয়ে কৃত্রিমভাবে জল পড়ছে, অ্যাকচুয়ালি পুরো রেন ফরেস্টের ফিলিংস এখানে দিচ্ছে। আর দারুণ সুন্দর এই জায়গাটা, কিন্তু মানে রেন ফরেস্ট থেকে বেরোলেই এই জায়গাটা তোমরা পাবে। তো এখানে বিষ্ণুপুরের আদলে যে বিষ্ণুপুরের যে পোড়ামাটির যে মন্দির, সেই মন্দিরও এখানে আছে, তোমরা এলে দেখতে পাবে। আর এখানে গায়ে কিন্তু নকশাও করা আছে পোড়ামাটি, তোমার যদি দেখাই একটু, এই দেখো পোড়ামাটির সব নকশা করা আছে। তো এই হলো ইকো পার্কের রোজ গার্ডেন। আর এখন কোনো কারণবশত হয়তো এখানটা ঘিরে দিয়েছে, আগের মধ্যে দিয়ে যাওয়া যেত। এ দেখো বহু প্রজাতির মানে গোলাপ ফুল এখানে আছে। তোমরা কিন্তু এই গাড়িগুলো করে ঘুরতে পারো। এই যে এই গাড়িগুলো যাচ্ছে, এই গাড়িগুলো হচ্ছে 100 টাকা করে পুরো ইকো পার্ক, এই গাড়ির মধ্যে তোমরা ঘুরতে পারবে। 4 নম্বর গেট দিয়ে এন্ট্রি করে আমরা এখন এসে গেছি যে লেক আছে, সেই লেকের ধারে। এই দেখো সামনেই হচ্ছে লেকটা কিন্তু খুব সুন্দর লাগে যখন আলো জ্বলে রাত্রিবেলা। আর এখানে ডাস্টবিনগুলো দেখো কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর এই লেকের ধারেই অনেক বসার জায়গাও আছে। আর এই হলো লেক। আর ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওটা হচ্ছে যে আইফেল টাওয়ার। ওটা হচ্ছে 1 নম্বর গেট দিয়ে তোমরা যদি এন্ট্রি করো তাহলে ওটা কাছে পড়বে। 1 নম্বর গেট দিয়ে এন্ট্রি করলে আইফেল টাওয়ার প্লাস তোমাদের জাপানিজ যে ফরেস্ট আছে সেটা হচ্ছে কাছে পড়বে। আর এই হলো পুরো লেক। এই লেকের মধ্যে কিন্তু বোটিংও করা যায়। আর ওই জায়গাটা বোটিং হচ্ছে, ওটা হচ্ছে 2 নম্বর গেটের কাছে বোটিং আছে। চলো তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি। আর রিসেন্টলি যে সোলার ডোম হয়েছে, সেই সোলার ডোমটা হচ্ছে এইটা। এই সোলার ডোমটা তোমরা 6 নম্বর গেটে যদি এন্ট্রি করো এটা কাছাকাছি পড়বে তোমাদের। তো এইরকম বসার চেয়ার কিন্তু পরপর মানে পুরো যে লেকটা, যে লেকের ধার দিয়ে পুরোপুরি আছে। সন্ধেবেলা বসে কিন্তু এখানে খুব ভালোভাবে তোমরা বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে, প্রিয় মানুষের সাথে এনজয় করতে পারবে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে 2 নম্বর গেটের দিকে, ইকো পার্কের 2 নম্বর গেটের দিকে। আর এইখানে দেখো পরপর এখানে প্যাডেল বোটগুলো আছে, এই প্যাডেল বোটেও তোমরা চাপতে পারো। কত টাকা প্রাইস তোমাদের সামনে গিয়ে জানাচ্ছি। আচ্ছা, এখানে প্যাডেল বোটের যে প্রাইসগুলো, সেই প্রাইসগুলো এখানে লেখা আছে। 2-4 জনের জন্য 30 মিনিট চাপাবে হচ্ছে 200 টাকা। আর এখানে বিভিন্ন যে প্রাইসগুলো, সেই প্রাইসগুলো লেখা আছে। এখানে শিকারা রাইডও তোমরা করতে পারো। কাশ্মীরের যে ডাল লেক আছে, সেই ডাল লেকে যেমন শিকারা রাইড হয়, শিকারা রাইড হচ্ছে 30 মিনিটে 300 টাকা। এই প্যাডেল বোট বা শিকারা রাইডের জন্য কিন্তু এখানে লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে, সেই লাইফ জ্যাকেট পরে তোমরা বোটিং করতে পারো। তো এটা হচ্ছে ইকো পার্কের 2 নম্বর গেট। আমরা 4 নম্বর গেট থেকে হাঁটতে হাঁটতে 2 নম্বর গেটের দিকে এসে গেছি। আর এই যে এখানেই মেন যে টয় ট্রেনটা ছাড়ে, এটা হচ্ছে টয় ট্রেনের যে স্টেশন, সেই স্টেশন। এখান থেকে তোমরা টয় ট্রেন চেপে পুরো পার্কে ঘুরতে পারবে। আর সামনে আছে হচ্ছে টিকিট কাউন্টার, এটা হচ্ছে টিকিট কাউন্টার। চলো কত টাকা টিকিট তোমাদের দেখাই। এই হলো টয় ট্রেনের টিকিট কাউন্টার। টয় ট্রেন পাহাড়ের 150 টাকা করে, 30 মিনিট তোমাদের ঘোরাবে। আর এই হলো পুরো টয় ট্রেনটা। আচ্ছা, এটা হচ্ছে এসি টয় ট্রেন, যার দাম হচ্ছে 250 টাকা টিকিট প্রাইস। আর এটা হচ্ছে নন এসি, সেটা হচ্ছে 150 টাকা। গোটা ইকো পার্কটা এটা ঘুরে ঘুরতে পারবে তোমরা। তো ইকো পার্কে ঘোরার সাথে সাথেই আমরা এখানে অর্ডার দিয়েছি হচ্ছে চিকেন মোমো। আর 2 নম্বর গেটের এই দোকানটা থেকে ঘোরাঘুরির সাথে সাথে তো খেতেও হবে, তার জন্য আমরা চিকেন মোমো আর তার সাথে লস্যি, প্লেন লস্যি 40 টাকা করে আমাদের নিয়েছে। আর এই হলো এখানকার রেড চাট। আচ্ছা, এখানে এসে তোমরা ডুয়ো সাইকেলিংও করতে পারো। এই যে ডুয়ো সাইকেলিংয়ের টিকিট কাউন্টার। আর এটা হচ্ছে ইকো পার্ক গেট নম্বর 1-এর কাছে একদম। এরকম বিভিন্ন গেটের সামনেই তোমরা পাবে। আর এখানে মোটামুটি ওই 150 টাকা 30 মিনিট তোমরা চাপতে পারবে। এই হলো ডুয়ো সাইকেলিংয়ের টিকিট কাউন্টার। এই যে হলো সাইকেল। তো সন্ধ্যেবেলা এই জায়গাটা আরও সুন্দর লাগে, যখন লাইট ফাইটগুলো জ্বলে সন্ধ্যেবেলা, এখানে ফুরফুরে আর যদি হাওয়া দেয় দারুণ লাগবে। চলার পথেই মাঝে মাঝে তোমরা দেখতে পাবে ছোটো ছোটো ফুড স্টল, যেখান থেকে তোমরা চা, কফি, এগরোল, চাউমিন, মোমো ইত্যাদি খেতে পারবে। এখানে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি তোমরা খেতে পারবে। আর এখন আমরা যাচ্ছি 1 নম্বর গেটের দিকে, মানে ইকো পার্কে 1 নম্বর গেটের দিকে, যেখানে আছে হচ্ছে জাপানিজ ফরেস্ট।
তো আমরা 4 নম্বর গেট দিয়ে এন্ট্রি করে হাঁটতে হাঁটতে এখন এসে গেছি ইকো পার্কে 1 নম্বর গেটের কাছে, জাপানিজ ফরেস্টে। চলো এবার জাপানিজ ফরেস্টে ঢুকি। আর ইকো পার্ক ঘুরতে কিন্তু বেশ ভালো লাগছে, তো চলো। আর এই হলো জাপানিজ যে ফরেস্ট, জাপানিজ গার্ডেন। চলো প্রবেশ করা যাক। আমরা এখন প্রবেশ করছি হচ্ছে জাপানিজ ফরেস্টে। এই হলো ফরেস্টের এন্ট্রি। আমরা এখন এসে গেছি হচ্ছে জাপানিজ ফরেস্টের মধ্যে। আর জায়গাটা বেশ শান্ত। জাপানের আদলে এই ফরেস্টটা মানে জঙ্গলটা তৈরি করা হয়েছে। আর এখানে জাপানের যে জিনিসগুলো এখানে থাকে সেই জিনিসগুলো এখানে আছে। মানে এই দেখো স্মল বুদ্ধিস্ট। আর এখানে দেখো এবার একটা মিনিং আছে, স্মল বুদ্ধিস্ট একটা মিনিং আছে। এরকম অনেক জিনিস এই জাপানিজ ফরেস্ট এলে তোমরা দেখতে পাবে। মেন হচ্ছে এই মনেস্ট্রি, যেটা এখানকার মেন আকর্ষণ। চলো সেটাকে তোমাদের দেখাই। তো চলো এবার মনেস্ট্রির মধ্যে প্রবেশ করা যাক। এই হলো মনেস্ট্রি প্রবেশের গেট। আর ভেতরটা খুব সুন্দর। এর আগেও আমি অনেকবার এসেছি কিন্তু ভিডিও করা হয়নি আর কি। ভেতরটা কিন্তু খুব সুন্দর। এই যে দেখো, অ্যাকচুয়ালি জাপানের মন্দিরগুলো, মনেস্ট্রিগুলো যেগুলো থাকে আর কি, এগুলোকে ঘোরাতে হয়। সেই জিনিসগুলো এখানেও আছে। তোমাদের আমি দেখিয়েছিলাম হচ্ছে সিকিমে গিয়ে। আর এই হলো যে মনেস্ট্রি, সেই মনেস্ট্রি। আচ্ছা, এই হলো জাপানিজ ফরেস্টের যে মনেস্ট্রি, সেই মনেস্ট্রি। আর ভেতরে গৌতম বুদ্ধের একটা ছবি আছে। আর এখানে এই যে ঘন্টাটা, একটা ঘন্টা সবসময় অল টাইম বেজে যায় আর কি। আর এই যে জিনিসটা ঘুরছে, ওই একটা লাঠির মতো আছে, দেখো তোমাদের এটা লাঠির মতো আছে। কাজ করলে ঘন্টাটা অল টাইম আর কি বাজছে। এই জায়গাটাও দেখো খুব সুন্দর লাগছে দেখতে, এই জায়গাটা। এই জাপানিজ ফরেস্টের মধ্যে এখানে দেখো মুন গেট। আর এই হলো মুন গেট। আর এই মুন গেটে কিন্তু অনেক বিশেষত্ব আছে, দেখো লেখা আছে এখানে। তোমরা একটু পড়ে নেবে, পজ করে পড়ে নেবে একটু। এখানে যে প্রতিটা জিনিস আছে, প্রতিটা জিনিসে আলাদা আলাদা মানে আছে, মিনিং আছে। তো তোমরা যখন আসবে অবশ্যই একবার এসো এই জাপানিজ ফরেস্টে, কিন্তু মিস করো না। দেখো এখানে বাঁশগুলো কত সুন্দরভাবে করা হয়েছে। আচ্ছা, এখানে লেখা আছে, দেখো তোমাদের দেখাচ্ছি, বাম্বু লাইটস। আচ্ছা, এইগুলো হচ্ছে রাত্রিবেলা আলো জ্বলে। এই জায়গাটা দেখো কত সুন্দর তার মানে লাগবে। আমরা হাঁটতে হাঁটতে এখন এসে গেছি হচ্ছে আইফেল টাওয়ারের কাছে, মানে ইকো পার্কে আইফেল টাওয়ারের কাছে। এখানে বাইরে দিয়ে যেতে হয়, এখন ভেতর দিয়ে বাইরে তোমরা যদি এক্সিট করে নাও তাহলে কিন্তু তোমরা আর এন্ট্রি করতে পারবে না, মানে আলাদা করে আবার তোমাদের টিকিট কেটে তারপর প্রবেশ করতে হবে। এর আইফেল টাওয়ারের ওপরে কিন্তু ওঠা যায়। আর দূরে যে তোমরা যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইকো পার্কে আইল্যান্ড। এখানেই আছে হচ্ছে ক্যাফে একান্তে যে কটেজ আছে, সেই কটেজ। আর এখানে তোমরা গিয়ে নাইট স্টেও করতে পারো। জায়গাটা ঠিক এখান দিয়ে তোমরা যেতে পারবে, এখানে তোমরা যেতে হবে এই লেকের ধারেই একদম। ওখান থেকে তোমরা বোটিং করেও ওখানে যেতে পারো। ওখানে ক্যাফে একান্তে কটেজে খেয়ে তারপর বোটিং করে আবার ফিরতে পারো, তার জন্য এক্সট্রা চার্জ লাগবে। আর এখান থেকে দেখো মাদার ওয়াক্স মিউজিয়ামটা খুব সুন্দর লাগছে। এই হলো মাদার ওয়াক্স মিউজিয়াম। তো এই শীতের একটা দিন তোমাদের ফ্যামিলি প্রিয়জনকে নিয়ে চলে আসতেই পারো এই ইকো পার্কে। একটা দিন অনায়াসেই কেটে যাবে, দারুণ লাগবে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ইকো পার্ক ঘুরতে। অ্যাকচুয়ালি ইকো পার্ক ঘোরার বেস্ট টাইমিং হচ্ছে এই উইন্টার, মানে শীতকালই। আর আমাদের ইকো পার্ক ঘোরা অলমোস্ট কমপ্লিট। আর আজকে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল অপশনে ক্লিক করে রাখবে এই রকম টাইপের ইনফরমেশান ভিডিও দেখতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।